হাই এভরিওয়ান, সো চলে এলাম নেক্সট লেসনে। আজকে আমরা শিখবো এখানে থার্ড পার্ট। আমাদের বাকি দুই পার্ট ফেসবুকে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইটা আমরা ইউটিউব থেকে লাইভ স্ট্রিমিং করে আবার আপনাদের ওইখানে ফেসবুকে পোস্ট করছি, সেটাও পেয়ে যাবেন, নো প্রবলেম। এখানে হচ্ছে এ ওয়াই দিয়ে শেষ হচ্ছে শব্দগুলো, ঠিক আছে? এ ওয়াই দিয়ে শেষ হচ্ছে। সো আমি আগে বলেছিলাম ডি এ ওয়াই হলে ডেই বলবো, তাহলে এ ওয়াই থেকে থাকলে হচ্ছে এ উচ্চারণ হবে এই, ওকে? So a B-A-Y হবে bay. Then we have K-C-A-Y, K-D-A-Y, day. Okay, day I'm বলেছি F-A-Y, fay. F-A-Y, fay. And then N-A-Y, nay. P-A-Y, pay. Pay na. It will be pay. G-A-Y, gay. H-A-Y, hey. R-A-Y, ray. তারপর হচ্ছে S-A-Y, say. S-A-Y, say. J-A-Y, jay. K-A-Y, K. W-A-Y, way. Okay, way. ঠিক আছে? I'm going with through that way. I have no other way. এরকম সেন্টেন্স হতে পারে। Y-A-Y, yay. L-A-Y, lay. M-A-Y, may. Again we have bay and pay. Okay, so the next one. এখন শিখবো কি করে এই নিউমেরিক নাম্বারগুলো আমরা বলতে পারি, ঠিক আছে? ফার্স্টে আসবে হচ্ছে 0 0 1 1 2 2 2 3 3 4 4 5 5 না 5 6 6 7 7 8 8 এটা হচ্ছে 9 9 10 10 not 10, it's 10. এটাতে কিন্তু সবাই ভুল করে, এটা হচ্ছে 11 বলে, it's actually 11 11. এটাতেও ভুল করে, মার্ক করে দিচ্ছি। এটা হবে 12 12 না 12 না, it will be 12 13 14 14 15 16 17 না হবে 17 18 19 20 30 40 50 60 70 80 90 100 or 100 1000. ওকে, সো আমরা নাম্বার শিখে দিলাম কী করে নাম্বার বলতে হয়। তার সাথে কিছু আমরা শিখবো কীভাবে একটা বড় সেন্টেন্সকে ছোটোভাবে অ্যাপোস্ট্রফি এস এর মাধ্যমে কিংবা পাংচুয়েশনের মাধ্যমে আমরা ছোটো করতে পারি। যেমন দ্য বুকস বিলংস টু জন, দ্য বুক বিলংস টু জন, এই বড় সেন্টেন্সটাকে আমরা কি করে লিখলাম? জনস বুক। ওকে, দ্য বুক বিলংস টু জন, দ্য বুক বিলংস টু জন, এটাকে কি লিখতে পারি? জনস বুক। অনলি ফর দিস অ্যাপোস্ট্রফি, এই যে এখানকার অ্যাপোস্ট্রফি এসটা দিলেই আমরা কি ছোটো করে লিখতে পারবো। পাংচুয়েশনে আমরা আপাতত কম জানলেই হবে, পাংচুয়েশনের আমরা পরে আবার ক্লাস হবে। তো এটা একটা বেসিক আইডিয়া দিয়েছি, বড় সেন্টেন্সকে এইভাবে ছোটো করা যায়। The book belongs to two or more bro. Okay, so এটা হচ্ছে the brothers book, তাহলে হচ্ছে এই বইটা অনেকগুলো ভাই মিলে আর কি একটা বই ওরা পড়ে হয়তো, তো তাদের নিয়ে, তাহলে কি এই দ্য বুক বিলংস টু টু অর মোর ব্রাদার্স মানে কি দুইটা কিংবা তারও বেশি ভাই যারা আছে যারা তাদের হচ্ছে ওই বইটা, সেটাকে আমরা বলতে পারবো দ্য ব্রাদার্স বুক। দ্য কার belongs to one man. Okay, car belongs to one man, এটাকে লিখতে পারবো দ্য ম্যানস কার। ওকে,
car belongs to one man, the man's car. One car belongs to two or more men, তাহলে কি লিখবো এটাকে? এখানে দেখেন the man's car. Okay, men's. Plural singular. Okay. The witness or witness books. Witness's book. Okay. The book belongs to one witness. একটা witness মানে সাক্ষী, তার বই, তাহলে হচ্ছে witness's book. বুঝে গেছে? Okay. The witness's books. আচ্ছা, একটা witnessের যদি অনেকগুলো বই থাকে, one witness owns more than one book, তাহলে witnesses books. এখানে plural হলো, এখানে সিঙ্গুলার কিন্তু, কারণ এখানে বই ছিল একটা, ঠিক আছে, আর এখানে হচ্ছে more than one book, ঠিক আছে, ওকে, তো এই জন্য বুকস হলো। The book belongs to two or more witnesses, তাহলে একটা বই যদি দুইজন তিনজন witnesses হয়, তাহলে লিখবো the witnesses book, ওকে, এখানে লিখে দিতে হবে plural সিঙ্গুলারের জিনিসগুলো। Two or more witnesses each own more books, more than one book. সরি, এখানে লেখাগুলো আসে নাই, এটা আর ই হবে, সরি লেখাটা হলো না, আর ই। So two or more witnesses each own more than one book. The witnesses books, এটা একই হবে। The witnesses are looking at a book, এটা কি two or more witnesses are looking at a book, same thing, ওইভাবে করে দেখেন এখানে কিন্তু ওই যে একই হচ্ছে, তাই না? তো এইভাবে বড় সেন্টেন্সগুলোকে আমরা ছোট করতে পারবো, কিন্তু খেয়াল রাখতে হবে যদি এখানে সিঙ্গুলার থাকে তাহলে এখানে সিঙ্গুলার দিতে হবে, কিন্তু যদি এখানে প্লুরাল থাকে তাহলে প্লুরাল দিতে হবে, ঠিক আছে? যেমন the help belongs to something, something's help, something is open, যখন something's open। আর এখানে যেমন এক্সাম্পল আছে two or more than one witness, তখন কি হবে? উইটনেসের এই বানান থেকে দেখেন এটা ছিল সিঙ্গুলার, এটা হয়ে গেছে প্লুরাল, আর এটার অ্যাপোস্ট্রফিটা কিন্তু তখন আর ভিতরে হবে না, তখন হবে এস এর পরে, ঠিক আছে? তো এই হচ্ছে আপাতত আজকের জন্য আমাদের স্পোকেন ইংলিশ পার্ট 1-এর লেসন 1-এর শেষ পার্ট। আমরা নেক্সট ক্লাস থেকে কিভাবে নিজেকে প্রেজেন্ট করা যায় অন্যের সামনে, কিংবা কথোপকথন করা যায় কনভারসেশন স্টাইলের স্পোকেন ইংলিশ করা শুরু করব। আজকে আমাদের টপিক ছিল ডিসকাশন অন কারেক্ট প্রনাউন্সিয়েশন অফ স্পোকেন ইংলিশ। সো এই জন্য আমরা ট্রাই করলাম সব কিছু একটু অ্যাভারেজলি দেখে কী করে প্রনাউন্সিয়েশনগুলো কারেক্ট করতে হয়, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা দেখে থাকি ভুল হয়, আমাদের ভুল উচ্চারণ করে থাকি, সেগুলো আর কি ঠিক করার চেষ্টা করলাম। আর সাথে হচ্ছে নেক্সট ক্লাসে আমি আপনাদের দেব 3000 ওয়ার্ডসের একটা ফাইল, যেখানে একসাথে দিব না, একটু একটু কম করে দেবো আর কি, যেগুলো হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে ইউজ করে থাকি, সেগুলোর হোমওয়ার্ক হিসাবে যাবে আপনাদের ওগুলো মিনিং বের করতে হবে। আর হচ্ছে মিনিং আপনারা জানেন যদিও বেশিরভাগগুলো, কিন্তু তারপর মিনিংগুলো বের করে আপনারা কিছু মেক সেন্টেন্স করলেন, সেগুলো ইউজ করে আপনারা কিছু আপনাদের যে কনভারসেশনে সেখানে ইউজ করলেন। আর নেক্সট ক্লাসে আমি আপনাদের সাথে ডিরেক্টলি ভিডিওতে যাব, যাতে আপনাদের দেখতে পারি আপনাদের কি কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরও সুন্দর হবে। এই ক্লাসে আমাদের একটু সমস্যা হচ্ছিল, টেকনিক্যাল সমস্যার কারণে আমরা লাইভে আসতে পারিনি ঠিকমতো। নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা সবাইকে একসাথে জয়েন করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।